আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে এয়ারপোর্টের 7 নম্বর গেট। এয়ারপোর্টের 7 নম্বর গেটে আপনাদের জানিয়ে রাখি 163 ধারা জারি 7 নম্বর গেট চত্বরে রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা এবং সেখানে শুক্রবার প্রতিবাদ কর্মসূচির ডাক দেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি নির্দেশ দেওয়া হলো বিধাননগর পুলিশের তরফ থেকে জানাবো আপনাদের, তবে তার আগে আরো একবার জানাই ইতিমধ্যে যে খবরে আমরা নজর রেখেছি এয়ারপোর্টের 7 নম্বর গেট চত্বরে 163 ধারা জারি, রানওয়ে সম্প্রসারণে মসজিদ সরানোর পরিকল্পনা এবং শুক্রবার আগামীকাল প্রতিবাদ কর্মসূচির ডাক সিদ্দিকুল্লাহ চৌধুরীর। কিন্তু বিধাননগর পুলিশের তরফ থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। 163 ধারা তো 7 নম্বর গেট চত্বরে জারি রয়েছে, আর বিধাননগর পুলিশের তরফ থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে অনুপের কাছ থেকে জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তো আগামীকাল এয়ারপোর্ট চত্বরে 7 নম্বর যে গেট, সেখানে জমায়েত হওয়ার কথা মুসলিম সম্প্রদায়, যে জন্য ইতিমধ্যেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে 163 ধারা জারি করা হয়েছে। বলা হচ্ছে যে বেশি লোক যাতে জমায়েত না করতে পারে, সকাল থেকে 100-র বেশি কেন্দ্রীয় বাহিনী এবং 200 রাজ্য পুলিশের ফোর্স মোতায়েন করা হবে। তার কারণ আগামীকাল মুসলিম সম্প্রদায়ের যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সেখানে জমায়েত করার কথা রয়েছে। ইতিমধ্যে বিধাননগর পুলিশ তৎপরতা দেখিয়ে 163 ধারা জারি করা হয়েছে। কোনো রকমের জমায়েত না করা যায় সেই ব্যবস্থা যেমন করবেন। অন্যদিকে 100 কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়, সকাল থেকে তার টহলদারি করবে। অন্যদিকে 200 রাজ্য পুলিশের ফোর্স র্যাব থেকে শুরু করে প্রত্যেকে টহলদারি করবে এবং সেখানে যে মহড়া সকাল 6টা থেকে শুরু হবে, রাজ্য পুলিশের পক্ষ থেকে এই ফোর্স মোতায়েন করা হবে সকাল 6টা থেকে। এবং বলা হচ্ছে 100 কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু বিভিন্ন ভাবে এলাকায় রুট মার্চ করবে। তার কারণ সেই এলাকায় 7 নম্বর যে গেট থেকে শুরু 8 নম্বর গেট, প্রত্যেক জায়গায় 163 জারি করা হয়েছে। মসজিদ ভাঙার প্রতিবাদ কর্মসূচি, সেটাও কিন্তু আগেই তৎপর রাজ্য পুলিশের প্রশাসন। বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আগামীকাল সকাল 6টা থেকে এই বাড়তি নজরদারি যেমন করা হবে এয়ারপোর্ট থানা পুলিশের পক্ষ থেকে। এবং বলা হচ্ছে কোনো রকম যাতে ধর্মীয় আবেগের ঝামেলা না হয়, অশান্তি না হয়, সেই কারণে পুলিশ বাড়তি তৎপর। এবং ধর্মীয় ইস্যু ঘিরে কিন্তু রাস্তায় নামলে আগাম পুলিশের ব্যবস্থা নেওয়া হবে। এবং গোটা যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে এই বাড়তি সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা হচ্ছে 163 ধারা জারি করা হয়েছে। অন্যদিকে 100 কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশের প্রশাসনের পক্ষ থেকে র্যাব থেকে শুরু করে রাজ্য পুলিশ তারা মোতায়েন থাকবে। ডিসি পদমর্যাদার আধিকারিক তারা থাকবেন। সিপি সেখানে ভিজিট করার কথা রয়েছে। তার কারণ আগামীকাল ধর্মীয় ভাবে যে ধর্ম নিয়ে যে রাজনৈতিক ভাবে বলা হচ্ছে যে মসজিদ নিয়ে বিতর্ক তৈরি, এবং সেখানেই বলা হচ্ছে যে মুসলিম সম্প্রদায় তারা জমায়েত করবে। সেই কারণে রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামী সতর্কবার্তা। বেশ অনুপ।